প্রোটিনগুলোর মধ্যে সবচেয়ে যে পাওয়ারফুল যেটা ক্রিয়েটিন, এটা মূলত অ্যামিনো অ্যাসিডেরই একটা মডিফাইড ফরমেট। বডি এটাকে মডিফাই করে টু ট্রান্সফার অ্যাজ এ বডি এনার্জি এটিপি আকারে অথবা পিসিআর আকারে। আমাদের শরীরে ইন জেনারেল এটা যেখানে এনার্জি প্রোডাকশন হয়, যেমন হার্ট, কিডনি এবং মাসেলে এবং ব্রেনে এই ক্রিয়েটিনটা পাওয়া যায়। কারণ বডি খাবার থেকে যে অ্যামিনো অ্যাসিড নেয় এটাকে মডিফাই করে প্রয়োজনীয় এনার্জি প্রোডাকশনের জন্য, ব্রেন ফাংশনের জন্য, টিস্যুগুলার ফাংশনকে ভালো করার জন্য ওখানে ক্রিয়েটিন তৈরি করে। আর মাসেলের মধ্যে পাওয়া যাওয়ার একটা কারণ হচ্ছে এটা এনার্জি মেটাবলিজমে সাহায্য করে এবং মাসেল টিস্যুতে এটা ফসফোক্রিয়েটিন আকারে পাওয়া যায়। ব্রেনে পাওয়া যায় কারণ এটা ব্রেনের নিউরো প্রোটেক্টর হিসেবে কাজ করে। কারণ ব্রেনে যে নিউরনগুলো কাজ করার জন্য কোনো ইনফ্লামেশন থাকে যাতে না থাকে এবং এনাফ ইলেকট্রনিক সার্কুলেশন যেটাকে বলা হয় মিনারেল দ্যাট হেল্পস দ্য ওয়াটার টু সার্কুলেট। মানে হচ্ছে যে নিউরনের যে ফাংশনগুলোকে ভালো করার জন্য আপনার মিনারেল এর পাশাপাশি এই ক্রিয়েটিনটা অত্যন্ত পাওয়ারফুলি আপনাকে হেল্প করে। নট টু লং এগো জাস্ট 2021 একটা আমেরিকান হার্ট ফাউন্ডেশন এবং ইউনিভার্সিটি অফ টেক্সাস মেডিকেল স্কুল যেটা আমার থেকে কয়েক মাইল দূরে, এখানকার রিসার্চে দেখা গেছে যে যদি কেউ ক্রিয়েটিনিন রেগুলার বেসিস নেয় তাদের শরীরে এনার্জি প্রোডাকশনটা অনেক ভালো থাকে। কারণ ইন জেনারেলি আপনার ক্রিয়েটিনটা আমাদের শরীরে পিসি আকারে এনার্জিটাকে স্টোর করে এবং ওভারঅল মাসেল স্ট্রেংথ এবং এনার্জি প্রোডাকশনের ক্ষেত্রে সহায়তা করে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।